আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। লক্ষণের কাছে গিয়ে ফিরে আসে অস্ত্র, কোনো প্রভাবী হয় না তার। একই রহস্য, এ কেমন মায়া, ইন্দ্রজিৎ কিছু বোঝে না তার। পাশুপতস্ত্র দিয়ে লক্ষণকে করে নাঘাত, পাশুপতস্ত্রে থাকেন পশুপতি প্রভু সাক্ষাৎ। পাশুপত ব্যর্থ হয়, সব চেষ্টাও হয় অসফল। মহাদেব আজ বিমুখ হলেন, যার পরে ভক্তি অবিচল। নারায়ণের অস্ত্রেতে হয় দুষ্টের সংহার। শেষ নাগের উপর এমন অস্ত্র কি করে করবে প্রহার। সাধারণ কোনো মানুষ নয়, এই লক্ষণ বলবান। শক্তি জেনে লক্ষণে খল করে অন্তর্ধান। মনে হচ্ছে আজ মেঘনাদ আবার পালিয়েছে। না লক্ষণ, ওকে কোনো বিশ্বাস নেই। কে জানে কি চাল চালছে। তুমি সাবধান থাকো। পিতাশ্রী, পিতাশ্রী, পিতাশ্রী। ইন্দ্রজিৎ, তুমি তাড়াতাড়ি চলে আসায় বুঝতে পেরেছি যে তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়নি। নিশ্চয়ই কোনো বাধা এসেছে। ওই বাধা দানকারী আপনার অনুজ ভ্রাতা কুলদ্রোহী বিভীষণ স্বয়ং, যে শত্রুকে মন্দিরের গুপ্ত স্থানে নিয়ে এসেছে আর যজ্ঞ পণ্ড করে দিয়েছে। বিভীষণ, বিভীষণ, তুমি ওই নীচ দেশদ্রোহীকে জীবিত ছেড়ে দিলে। পিতাশ্রী, আমি ওনার জন্য এতদিন ধরে সযত্নে যম অস্ত্র বাঁচিয়ে রেখেছিলাম। আজ আমি ওই যম অস্ত্র ওনার উপর প্রয়োগ করি, কিন্তু লক্ষণ এমন শক্তি চালালো যা আমার অস্ত্রকে মাঝপথে নিষ্ক্রিয় করে তেজহীন করে দিল। অস্ত্র নিষ্ক্রিয় করার উপায় বিভীষণই বলেছে। না, ওটা নিষ্ক্রিয় করার বিধি দেবতারা ছাড়া এই ধরিত্রীতে কেউ জানে না। তাহলে কি লক্ষণকে দেবতারাই বলে দিয়েছে? না, ওকে বলার কোনো প্রয়োজনই হয়নি। লক্ষণ দেবতাদেরও দেবতা। লক্ষণ মানুষ নয়, কোনো অবতার। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, এ কথা তুমি বলছো নাকি লক্ষণ তোমার ওপর কোনো সম্মোহন অস্ত্র প্রয়োগ করে তোমাকে মতিচ্ছন্ন করেছে? নাকি লক্ষণের বাণের ভয় ভীত হয়ে তুমি যুদ্ধ থেকে পালিয়ে এসেছো? পিতাশ্রী!
ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমাকে কেউ কাপুরুষ বললে এ কথা আমি সহ্য করতে পারি না। পিতাশ্রী, আমি কাপুরুষ হয়ে এখানে আসিনি, এক পুত্রের সঠিক কর্তব্য পালন করতে এসেছি।